হ্যালো ফ্রেন্ডস, ফটো স্টুডিও ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো একটি ক্রিয়েটিভ ইফেক্ট সম্পর্কে একটি টিউটোরিয়াল, যেটি তোমাদের ওয়েডিং অ্যালবামে তোমরা ব্যবহার করতে পারো। তার জন্য আমি এই ছবিটির উপরেই ক্রিয়েটিভ ইফেক্ট ইউজ করব। তার জন্য আমি করেছি কি, এখানে একটি 12 এবং 8 সাইজের একটি ফ্রেম নিয়েছি নিউ, এবং এই ছবিটি আর এই একটি ব্যাকগ্রাউন্ড, এই তিনটি জিনিস নিয়ে আমি তোমাদের একটা ক্রিয়েটিভ ইফেক্ট করে দেখাবো। প্রথমে এই ছবিটির উপরে আমি একটা নিউ লেয়ার নিচ্ছি। নিউ লেয়ার নেওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট ইফেক্টে যাব। গ্রেডিয়েন্ট ইফেক্ট দিয়ে এখানে আমি একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। এই গ্রেডিয়েন্ট করার পরে আমি প্রথমে কি করব না, প্রথমে একটা স্ক্রিন করব। এখানে স্ক্রিন করেছি। এখানে স্ক্রিন করার পরে আমি কন্ট্রোল জে করে আর একটু হাইলাইটস করার জন্য, কন্ট্রোল জে করার পরে হাইলাইটস করার জন্য আমি এটাকে এভাবে লাগিয়ে দিয়েছি। একটু হাইলাইটস করার জন্য এটাকে কন্ট্রোল জে করে পরে আর একটা স্ক্রিন লেয়ারকে এভাবে লাগিয়ে দিয়েছি। এখন আমরা এই তিনটিকে প্যাটার্ন ইমেজ করে দিচ্ছি। রাইট ক্লিক করে মার্জ লেয়ার করলাম। এই ছবিটিকে আমরা আমাদের যে আর্টবারও আমরা যেখানে ওয়েডিং এর অ্যালবাম ডিজাইন করতে চাই সেখানে এটাকে নিয়ে গেলাম। এখানে আমরা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরেই এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করার পরে আমরা চলে যাব রেক্ট্যাঙ্গল টুলে। রেক্ট্যাঙ্গল টুলস, এখানে রেক্ট্যাঙ্গল টুলস করার পরে আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গল ড্র করে নেব। রেক্ট্যাঙ্গল ড্র করার পরে আমরা এখানে লেয়ার প্যালেটটা দেখাচ্ছে না, লেয়ার প্যালেটটা, তো আমরা লেয়ারটাকে এখানে নিয়ে আসবো। লেয়ার দেখাচ্ছি। লেয়ার করার পরে আমরা এফেক্টসে গিয়ে ব্লেন্ডিং অপশানে যাব। ব্লেন্ডিং অপশানে যাওয়ার পরেই আমরা যে রেক্ট্যাঙ্গল টুলটা আমরা ড্র করেছি তার উপরে একটা স্ট্রোক দেব। স্ট্রোক দিয়েছি। স্ট্রোক দেওয়ার পরে আমরা স্ট্রোকটাকে একটু হোয়াইট করে নেব। হোয়াইট করে নেওয়ার পরে আমরা কী করব, এখানে আমরা ইনসাইড করতে পারি কিংবা আউটসাইড করতে পারি। আমি এখানে ইনসাইড করি। এরপরে আমরা একটা ড্রপ শ্যাডো দিই। একটা ড্রপ শ্যাডো দিয়ে এই ড্রপ শ্যাডো ক্লিক করলাম। ড্রপ শ্যাডো ক্লিক করার পরে আমরা ড্রপ শ্যাডো একটু বাড়িয়ে দিচ্ছি। ড্রপ শ্যাডো বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছি এখানে একটা ড্রপ শ্যাডো তৈরি হয়েছে। এখানে একটা ড্রপ শ্যাডো তৈরি হয়েছে। এখন আমরা ড্রপ শ্যাডো তৈরি করার পরে এটাকে আমরা ইচ্ছে করলে এখান থেকে ইচ্ছে করতে সরানোরা করে নিতে পারি। তো ধরো এইটা আছে। এরপরে আবার আমরা এফেক্টস প্যানেলে গিয়ে ব্লেন্ডিং অপশানে যাব। তো ব্লেন্ডিং অপশানে গিয়ে যে লেয়ার স্টাইলটা আছে, লেয়ার স্টাইলে গিয়ে আমরা এই যে ফিল অপাসিটি আছে, ফিল অপাসিটিকে আমরা 0 পয়েন্ট করে দেব। 0 পয়েন্ট করার পরে এই নক আউট আছে, এই নক আউটটাকে আমরা ডিপ করে দেব। ডিপ অপশান করলে কি হবে, দেখা যাবে যে এই যে হোয়াইট অপশানটা দেখছো, এই হোয়াইট অংশটা এই হোয়াইট, অর্থাৎ তুমি ব্যাকগ্রাউন্ডে যে কালারটি ঢালো না কেন বা দাও না কেন, সেই কালারটি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখা যাবে। যেমন ধরো আমি যদি তোমাদের দেখাই, একবার দেখাচ্ছি তোমার ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে। ধরো এটা ব্যাকগ্রাউন্ড, এখানে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিচ্ছি, মনে করে এই কালারটা দিচ্ছি। তো দেখো তোমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা এখানে ফিল করছি। দেখো এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটি কালারটি দেখাচ্ছে, ঠিক এখানেও সেই ব্যাকগ্রাউন্ডটি কালারটি দেখাচ্ছে। তাহলে আমরা কি করতে পারলাম যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটাকে দেবো সেই ব্যাকগ্রাউন্ডটাই এখানে আমরা শো করবে। এটা একটা নতুন ধরনের ইফেক্ট। এখন আমরা কি করব, এটাকে রেক্ট্যাঙ্গল যেটা রয়েছে সেটাকে আমরা অল্ট প্রেস করে আমরা পাশে এভাবে কপি এবং পেস্ট করব। অল্ট প্রেস করে কপি করছি। কপি
কপি কপি কপি কপি কপি কপি, এখানে একটি কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। এখন আমরা কি করব, এই যে লেয়ার দুটিকে আমরা সবগুলোকে যদি আমরা ইচ্ছা করে বড় করতে চাই তো বড় করতে পারবো, কিংবা এই লেয়ার দুটিকে আমরা লক করে মার্জ লেয়ার করার পরে দেখো তুমি খুব সুন্দরভাবে ছবিগুলো দেখা যাচ্ছে। এখন যে ব্যাকগ্রাউন্ডটি আমরা এখানে রেখেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটিকে ওপেন করে আমরা এখানে চাপি। আমার ব্যাকগ্রাউন্ডটি ঠিক এই যে ব্যাকগ্রাউন্ড আছে তার উপরে দিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে ইচ্ছে মতো আমরা এটাকে ছোট করে নিতে পারবো, এইদিকে এভাবে আমরা ডেকোরেশন করে নিচ্ছি। শিফট ধরে আছি, কিবোর্ডে শিফট ধরে আমরা এটাকে ছোট বা বড় ইচ্ছে মতো আমরা লেয়ারটাকে ঠিক করে দিচ্ছি। ছোট করে দিলাম। ছোট করে দিলাম। তোমরা দেখলে একটা ছবির উপরে খুব সুন্দর আমরা একটা এফেক্ট তৈরি করতে পারলাম। আর ইচ্ছা করলে তোমরা এই লেআউটটাকে আরো সুন্দর করে এভাবে কাট করেও রাখতে পারো, একটু বাঁকা করে দিতে পারো, উপরে চাপিয়েও দিতে পারো। এভাবে এখানে ক্লিক করে এখানে চাপিয়ে দাও, চাপিয়েও দিতে পারো। এখন ছবিটিকে আরও ভালো দেখানোর জন্য আমরা যে ছবির ব্যাকগ্রাউন্ড নিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডটিকে একটু ব্লার করতে হবে। তো এর জন্য কি করতে হবে না, আমাদের ফিল্টারে যেতে হবে। ফিল্টারে যাওয়ার পরে ব্লার অপশানে গিয়ে গোয়েশন ব্লার, এবার গোয়েশন ব্লারে গিয়ে আমার ইচ্ছে মতো সেটাকে রেখে আমি ব্লার করে নিতে পারবো। আমি আমার মতো করে নিলাম, দেখো এইভাবে আমি ব্লার অপশান করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটিকে কপি করে নেওয়ার পর আমরা লেয়ারের একদম উপরের অংশে দিয়ে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডটিকে কপি করছি, দেখো কপি করার পর লেয়ারের একদম উপরের অংশে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সেটাকে স্ক্রিন করে নিচ্ছি। স্ক্রিন করে নেওয়ার পর আমি সেটাকে আরও হাইলাইট করার জন্য পাশে করে দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটিকে কপি করার পরে দেখো এটাকে একটু ঘুরিয়ে এই পাশে আমরা একটু বাঁকা করে দিয়ে দিচ্ছি এবং বাঁকা করে দিলাম। এরপরে আরও একটি তা কপি করে নিচ্ছি, অর্থাৎ অল্টার প্রেস করে এটি কপি করে নিচ্ছি, পাশে এইভাবে দিয়ে দিচ্ছি। এবং অপোজিট সাইডে আরও একটি দিয়ে দিচ্ছি এবং তারও একটি কপি করে পাশে দিয়ে দিচ্ছি। তাহলে ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও, এবং ইফেক্টটি তোমাদের পছন্দ হলে তোমাদের ওয়েডিং অ্যালবামের ডিজাইনে এটি অবশ্যই ব্যবহার করবে। দেখো কেমন লাগে তোমাদের।